হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। এই ভিডিওতে আমি দুটি বিষয় আলোচনা করব। প্রথমটি হলো ক্যালকাটা পুলিশের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কবে প্রকাশিত হবে, এবং দ্বিতীয়টি হলো এক্ষেত্রে নিউ রিজার্ভেশন পলিসি ফলো করা হবে না ওল্ড রিজার্ভেশন পলিসি ফলো করা হবে। তোমরা জানো জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত ক্যালকাটা পুলিশের যে ইন্টারভিউ সেটা এখনও চলছে। তো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেপি যে ফাইনাল মেরিট সেটা কবে প্রকাশিত হবে। তো আমার কাছে যে আপডেট রয়েছে আমি সেই অনুযায়ী বলছি, তোমাদের কেপির যে ফাইনাল মেরিট সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে। এবং তোমাদের যে মার্চ মাস, সেই মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং করিয়ে দেবে কেপি বোর্ড। কারণ তোমরা জানো যে কেপির 3.5K'র একটা ভ্যাকান্সি কিন্তু বের হতে চলেছে। তো এই ভ্যাকান্সিটা যতক্ষণ না কেপি বোর্ডের পরীক্ষাগুলো এখন ডব্লিউপি কন্ট্রোল করছে, তো ডব্লিউপি যদি যতক্ষণ না এই ভ্যাকান্সিটা ক্লিয়ার করতে পারছে ততক্ষণ কিন্তু নতুন ভ্যাকান্সি ছাড়তে পারছে না। ফ্রেন্ডস, রিজার্ভেশন পলিসিটা একটু ভালো করে বুঝে নাও। তো নিউ রিজার্ভেশন পলিসি অনুযায়ী কোনো ছাত্র, ধরো কোনো একজন ছাত্র এসসিতে, সে প্রিলিমস যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষায় সে এসসিতে পাশ করেছে, অথবা এসটিতে অথবা ওবিসিতে পাশ করেছে। এবার সে প্রিলিমস পাশ করার পর সে মেন্স এক্সাম দিয়েছে, এবং মেন্স এক্সামেও সে এসসির কোঠা, ওবিসি কোঠা অথবা এসটি অথবা ওবিসির কোঠায় পাশ করেছে। কিন্তু ফাইনাল যে মেরিট, ঠিক আছে, কিন্তু ফাইনাল যে মেরিট, সেই মেরিট যখন প্রকাশিত হবে, এই যে ওবিসি ক্যান্ডিডেটটা রয়েছে অথবা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট রয়েছে, সে যদি এই যে ইউআর, ঠিক আছে, এই যে ইউআরের যে কাট অফ সেটা যদি সে ক্লিয়ার করতে পারে, তবুও কিন্তু সে ইউআরের মধ্যে ঢুকতে পারবে না, তাকে কিন্তু সেই কোঠার মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও ওল্ড পলিসিতে কী বলা ছিল। ওল্ড পলিসিতে কোনো একজন স্টুডেন্ট, সে এসসি এসটি অথবা ওবিসি, সে প্রিলিমস অথবা মেন্স, সে তার এসসি ওবিসি অথবা এসটির কোঠায় পাশ করেছে। কিন্তু যখন মেরিট প্রকাশিত হবে, সেই মেরিটে সে যদি ইউআরের কাট অফ ক্লিয়ার করতে পারে, সে কিন্তু সেই ইউআরের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, তো এই ওল্ড রিজার্ভেশন পলিসি যদি ফলো করা হয়, তাহলে ইউআর যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। ঠিক আছে, এবং আমার কাছে যে আপডেটটা রয়েছে সেই আপডেট অনুযায়ী কেপির যে ফাইনাল মেরিট প্রকাশিত হবে সেটা কিন্তু এই ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী হবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি রিজার্ভেশন পলিসি নিয়ে তোমাদের মনে যে সংশয় ছিল সেটা ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করে দিও, আর জব রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা ভালো থাকবে।